ঐতিহাসিক যশোর রোডের শতবর্ষী গাছগুলো এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। মৃত ও অর্ধমৃত গাছগুলো ভেঙে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। গত 5 বছরে গাছ ভেঙে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। এই সড়কে চলাচলকারী এবং সাধারণ মানুষ ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের দাবি তুললেও হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে তা অপসারণ সম্ভব হচ্ছে না। এলেন গিন্সবার্গ তার বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোডে এই মহাসড়কের কথাই বলেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় এই যশোর রোড দিয়ে লাখ লাখ শরণার্থী ভারতে আশ্রয় নেন। যশোর থেকে বেনাপোল পর্যন্ত এ সড়কের দুপাশে বর্তমানে রয়েছে 620টি গাছ। এর মধ্যে 75টি মৃত এবং অর্ধমৃত। ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে প্রায় 200টি। 7-8টি গাছ রাস্তার দুই ধারে পড়ে আছে। সড়ক পুনর্নির্মাণ করার সময় অনেক গাছের শেকড় কাটা পড়ে, ফলে একটু বাতাসে গাছগুলো উপড়ে পড়ে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটছে। দুটো পয়সা কামাই করার জন্য এখানে আসি, এই মরা গাছ কাটার জন্য শুধু অসুবিধা। গাড়ি আসা যাওয়া করতে করতে অনেক সময় বেখেয়ালে ওই গাছে অ্যাক্সিডেন্ট হয়, বহুত মানুষ মারা গেছে আমরা দেখেছি এই জায়গায়। বেনাপোল বন্দর দিয়ে এই সড়কে প্রতিদিন হাজার হাজার ট্রাক চলাচল করে। এতে বিপাকে পড়েছেন ট্রাক চালকরা। জীবনের ঝুঁকি নিয়েই করতে হচ্ছে চলাচল। আমরা এখানে স্ট্যান্ডে থাকি, ঝড় বাতাস হলে আমরা এখানে একটা গাড়ি রাখতে পারি না, ভয়কে। আর গাছ হেলে আসতেছে রাস্তার দিকে, দুর্ঘটনা হচ্ছে। 2018 সালে যশোর বেনাপোল মহাসড়ক সংস্কারের জন্য দুপাশের গাছ কাটার সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ। কিন্তু পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিক সমাজের আন্দোলনে গাছ কাটা নিয়ে দ্বিধাবিভক্তি দেখা দেয়। এরপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় গাছ কাটা বন্ধ হয়ে যায়, যা এখনও নিষ্পত্তি হয়নি। বেশিরভাগ মানুষ এই অঞ্চলে চায় যে তারা গাছগুলো রেখেই রাস্তার সম্প্রসারণ বা কাজগুলো হোক। রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এবং যারা পরিবেশবাদী তাদের সাথে সমন্বয় করে আলোচনা করে কিভাবে এই গাছগুলো রেখেই উন্নয়নমূলক কাজগুলো করা যায়, সেটার একটা সুন্দর তারা পদ্ধতি বের করতে পারবে। ঐতিহাসিক এই সড়কটি নিরাপদ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের মতামতকে প্রাধান্য দিবেন, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। ডিবিসি নিউজ ডেস্ক।